পালসার মানেই হচ্ছে বাইক, এছাড়া বাংলাদেশে অন্যান্য বাইককে বাইক বলা হইতো না, কারণ পালসারের হাইপ এত ছিল। শ্বশুর বাড়ি থেকে যদি জামাইকে বাইক দেওয়া হইতো, এক নাম হচ্ছে পালসার। অন্যান্য যত কোম্পানি আছে তারা কিন্তু মাঠে দৌড়াইতেছে, আর আপনারা এখনো ওই কচ্ছপ গতিতে হাঁটতেছেন, আপনারা নতুন কিছু আনতেছেন না। আমার মনে হয় কিছুদিন পর পালসার মার্কেট থেকে ভ্যানিশও হয়ে যাইতে পারে। ভাই, এইবার আমরা আলোচনা করব যে এই বাইকের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন, কাস্টমাররা এই বাইক চালায়া তারা কি বলে, কি রিভিউ দেয়। এইবার আমরা সেই গোপন তথ্যগুলা নিয়ে আলোচনা করব। অনেক ইউজারের একটা কমপ্লেইন আছে যে ভাই ইঞ্জিনের সাউন্ডটা হচ্ছে সিএনজির মতো। আসলে সিএনজিটাও বাজাজের আর আপনার পালসারটাও বাজাজের। আপনি এই বাইকের পার্টসপত্র ওই রিক্সার গ্যারেজেও পাবেন, মানে এটা এত অ্যাভেলেবেল এবং এত সস্তা। আগে আমাদের পাড়া মহল্লায় যাদের একটা এরকম বাজাজ পালসার ছিল, ভাই সে ছিল আমাদের এলাকার হিরো। মানে তার বাইক দেখতে অনেক সময় মানুষ তার বাসায় যেত যে সে একটা পালসার কিনছে। বাজাজ মনে হয় না এই জিনিসটা চিন্তা করে, তারা এখনো নোকিয়ার মতোই চিন্তা করতেছে। বাংলাদেশে যখন মানে ওয়ার্ল্ডে যখন অ্যান্ড্রয়েড চলে নোকিয়া, তখন গেছে মাইক্রোসফটে। এই জন্য কিন্তু কোম্পানির অবস্থা আজকে এইখানে চলে আসছে। এক সময় নোকিয়া পুরা ওয়ার্ল্ড কাঁপাইছে, বাট এখন কিন্তু তারা কোথাও নাই। সো বাজাজও আমার মনে হয় একদিন এমন হয়ে যাবে, তারা যদি এই একঘেয়েমিটা ধরে রাখে, তাদের ডিজাইন, তাদের শেপ, তাদের সব কিছুই তারা আগের মতো রাখছে, তাদের মিটার। বাট মানুষ কিন্তু নতুনত্ব চায়। প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে, কারণ আগে তিতা পরে মিঠা অনেক ভালো। বাজাজ পালসারের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের ব্রেকিং। ভাই বাজাজ পালসারের ব্রেকিং খুবই ভালো, এই কারণে মানুষ এত পছন্দ করে এই পালসার বাইকটা। বাজাজ পালসার এই বাইকটা কেনার আগে আপনাদের আজকের এই রিভিউটা অবশ্যই দেখা উচিত, কারণ আজকের রিভিউটা দেখলে আপনি জানতে পারবেন এই বাইকের ভালো দিক কি কি, এই বাইকের খারাপ দিক কি কি, এই বাইকের মাইলেজ কেমন, এই বাইকের ব্রেকিং কেমন, এই বাইক সিটিতে ভালো নাকি হাইওয়েতে ভালো, এবং সর্বশেষে কিন্তু আপনারা জানতে পারবেন এই বাইকের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন। সো এই বাইকটা কেনার আগে আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য। সো চলেন আজাইরা পেঁচাল না কইরা আমরা শুরু করি আমাদের আজকের রিভিউ। বাজাজ পালসার বাংলাদেশের মোস্ট পপুলার, মোস্ট ডিমান্ডেবল এবং মোস্ট সেলিং একটা বাইক। সো এই বাইকের কিন্তু অনেক ভালো দিক আছে এবং অনেক খারাপ দিকও আছে। আজকে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে, কারণ আগে তিতা পরে মিঠা অনেক ভালো। পালসারের প্রথম যে সমস্যাটা আমাদের কাছে মনে হয় সেটা হচ্ছে এর হেডলাইটের আলো। এই বাইকটার হেডলাইটের আলোটা কম। বর্তমানে যত নতুন বাইক আসতেছে তার মধ্যে কিন্তু এলইডি থাকতেছে, বাট এটাই কিন্তু হ্যালোজেন লাইট। এই ক্ষেত্রে আপনি যখন হাইওয়েতে যাবেন আপনি কিন্তু আলোটা একটু কম পাবেন। সো কোম্পানির উচিত তাদের এই হ্যালোজেন লাইটটা চেঞ্জ করে একটা এলইডি লাইট অ্যাড করা। বাজাজ পালসারের আরেকটা কমপ্লেইন হচ্ছে এই বাইকের মিটার। ভাই এই বাইকের মিটারটা এখনো অ্যানালগ মিটার, মানে বর্তমানে 2025 চলে। আপনি যদি এখনো 2000 সালের ফিলে চলতে চান আপনি কিন্তু অনেক পিছায় যাবেন। সো বাজাজ মনে হয় না এই জিনিসটা চিন্তা করে, তারা এখনো নোকিয়ার মতোই চিন্তা করতেছে। বাংলাদেশে যখন মানে ওয়ার্ল্ডে যখন অ্যান্ড্রয়েড চলে নোকিয়া, তখন গেছে মাইক্রোসফটে। এই জন্য কিন্তু কোম্পানির অবস্থা আজকে এইখানে চলে আসছে। এক সময় নোকিয়া পুরা ওয়ার্ল্ড কাঁপাইছে, বাট এখন কিন্তু তারা কোথাও নাই। সো বাজাজও আমার মনে হয় একদিন এমন হয়ে যাবে, তারা যদি এই একঘেয়েমিটা ধরে রাখে, তাদের ডিজাইন, তাদের শেপ, তাদের সব কিছুই তারা আগের মতো রাখছে, তাদের মিটার। বাট মানুষ কিন্তু নতুনত্ব চায়, মানুষ চায় নতুন জিনিস। প্রতিটা কোম্পানি তাদের প্রথম ভার্সন বাইকের থেকে সেকেন্ড ভার্সনে অনেক কিছু চেঞ্জ করে বাজারে আনছে, মিটারে অনেক কিছু অ্যাড করছে। বাট বাজাজের মিটারটা এখনো সেই নোকিয়া 1100 মডেলের মোবাইলের মতো। সো কোম্পানির উচিত এইগুলা নিয়ে কাজ করা, তা না হলে আমি একজন ইউজার হিসেবে মনে করি এই কোম্পানিটা আস্তে আস্তে হারায় যাবে। কারণ বাজাজ পালসার বাংলাদেশের মোস্ট সেলিং বাইক ছিল, বাট এখন কিন্তু এটা নাই। আপনারা গুগল করলে দেখতে পারবেন। বাজাজ পালসারের আরেকটা সমস্যা সেটা হচ্ছে এই বাইকটা যখন গতি 80 কিলোমিটারের উপরে ওঠে এই বাইকটা ভাইব্রেশন অনুভূতি হয়। সো এটাও কিন্তু এই বাইকের ছোট্ট একটা প্রবলেম, যে এই বাইকে একটা ভাইব্রেশন অনুভূতি হয়।
পালসারের ছোট আর একটা সমস্যা, সেটা হচ্ছে এই বাইকের গিয়ার লিভার। ভাই অন্যান্য অনেক বাইক বাংলাদেশের মার্কেটে এখন নতুন আসতেছে যার গিয়ার লিভার অনেক স্মুথ, বাট পালসারেরটা কিন্তু একটু হার্ড। সো এইটাও ইউজারদের ক্ষেত্রে একটা ছোট কমপ্লেন যে পালসারের গিয়ার লিভারটা অন্যান্য বাইকের থেকে একটু হার্ড। বাজাজ পালসারের ছোট আর একটা প্রবলেম, সেটা হচ্ছে এই বাইকের মিটারে আপনার হচ্ছে গিয়ার ইন্ডিকেটর শো করে না। ভাই বর্তমানে যত নতুন বাইক আসতেছে, যত আধুনিক প্রযুক্তি আসতেছে, বাইকের সবকিছু চেঞ্জ হইতেছে, বাট পালসার কিন্তু তাদের আগের ওই জায়গায় পইরা আছে। সো তাদেরও উচিত তাদের মিটারে একটু পরিবর্তন আনা। পালসারের আরেকটা ছোট প্রবলেম কি জানেন, সেটা হচ্ছে আপনি যখন এই বাইকটা একটু বেশি চালাবেন, লং টাইম চালাবেন, এর ইঞ্জিন অনেক হিট হয়ে যায়। সো এইটাও হচ্ছে এই বাইকের একটা প্রবলেম, কারণ আপনি যখন একটা বাইক লং টাইম চালাইতে যাবেন আপনার কিন্তু ভালো পারফরমেন্স দরকার। সো আপনার ইঞ্জিন যদি হিট হয়ে যায় আপনি কিন্তু সেই ফিলটা পাবেন না, সেই পারফরমেন্সটা পাবেন না। পালসারের ইঞ্জিনের যে সাউন্ড, এটা নিয়ে অনেক ইউজারের একটা কমপ্লেইন আছে যে ভাই ইঞ্জিনের সাউন্ডটা হচ্ছে সিএনজির মতো। আসলে সিএনজিটাও বাজাজের আর আপনার পালসারটাও বাজাজের, তো এই দুটার সাউন্ড না প্রায় সেম। আপনি যখন পিছন থেকে শুনবেন যে পালসার আসতেছে, আপনি মানে ক্লিয়ার বুঝতে পারবেন না যে আসলে এটা পালসার নাকি একটা সিএনজি। তো আসলে বর্তমানে মানে বাইক কোম্পানিগুলি যেই পরিমাণ আধুনিক হচ্ছে, পালসার কিন্তু এখনো অনেক পিছায় আছে। আসলে তাদের এটা উচিত, তাদের এক্সজস্টের সাউন্ডটা একটু সুন্দর করা উচিত। তারা এখনো সেই পুরনো জামানায় যেই জিনিসপত্র দিত এখনো ওই ফিলেই আছে। এইভাবে করলে কিন্তু কোম্পানি অনেক পিছায় যাবে। আসলে কোম্পানির উচিত তাদের এই ছোট ছোট জিনিসগুলি নিয়ে কাজ করা। এইবার আমরা আলোচনা করব বাজাজ পালসারের অনেকগুলি ভালো দিক নিয়ে। আসলে বাজাজ পালসার কিন্তু বাংলাদেশের এক সময় টপ লেভেলের বাইক ছিল, মানে পালসার মানেই হচ্ছে বাইক। এছাড়া বাংলাদেশে অন্যান্য বাইককে বাইক বলা হইতো না, কারণ পালসারের হাইপ এত ছিল। শ্বশুর বাড়ি থেকে যদি জামাইকে বাইক দেওয়া হইতো এক নাম হচ্ছে পালসার। বাট এখন পালসার আগের মতো ওই হাইপটা নাই, পালসার অনেক পিছায় গেছে। তারপরও পালসারের অনেক ভালো দিক আছে, সো আমরা এখন সেইগুলি নিয়ে আলোচনা করব। বাজাজ পালসারের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের ব্রেকিং। ভাই বাজাজ পালসারের ব্রেকিং খুবই ভালো, এই কারণে মানুষ এত পছন্দ করে এই পালসার বাইকটা। আর এইটা কিন্তু ডাবল ডিস্ক সাথে এবিএস, এই কারণে আগেরটার থেকে এটার ব্রেকিং অনেক বেশি জোস। পালসারের আর একটা ভালো দিক হচ্ছে এর যে হ্যান্ডেল, 3 পার্ট হ্যান্ডেল। এই নেকেড বাইকের মধ্যে পালসারের 3 পার্ট হ্যান্ডেল মানে অসাধারণ। মানে এখন যত বাইক আছে, আগে যত বাইক আছে, কেউই কিন্তু 3 পার্ট হ্যান্ডেল ব্যবহার করে না যেটা বাজাজ করে। সো এই দিক থেকে বাজাজের হ্যান্ডেলিং, কন্ট্রোলিং খুবই ভালো এই 3 পার্ট হ্যান্ডেলটার কারণে। পালসারের মেইনটেনেন্স কস্ট নাই বললেই চলে, এই কারণে এই বাইকটা সবার কাছে এত প্রিয়। আপনি এই বাইকের পার্টসপত্র ওই রিক্সার গ্যারেজেও পাবেন, মানে এটা এত অ্যাভেলেবেল এবং এত সস্তা। এই ক্ষেত্রে পালসার মেইনটেনের কারণে, মানে মেইনটেনেন্স কস্ট এত কম হওয়ার কারণে মানুষ এই বাইকটা এত বেশি পছন্দ করে। আর এই বাইকের পার্টস নিয়ে আপনার কোনো চিন্তা নাই, আপনি যেই গ্যারেজেই যান না কেন, মানে যেইখানেই যান না কেন, এই বাইকের পার্টস আপনি অ্যাভেলেবেল পাবেন। এই কারণে এই বাইকটা বাংলাদেশের মানুষের কাছে এত বেশি পছন্দ। এবং ঢাকার থেকে ঢাকার বাইরে কিন্তু বাজাজ পালসার অনেক বেশি চলে, কারণ ঢাকার বাইরেও এই বাইকের পার্টস অনেক অ্যাভেলেবেল থাকে। পালসারের আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকের মাইলেজ। ভাই এই বাইকের মাইলেজ আপনি মানে একবারে চোখ বুইজা 40 পাবেন, এবং আপনি যদি মানে ভালো চালান, আপনি হাইওয়েতে চালান, আপনি 45 থেকে 50ও পেতে পারেন। এই কারণে বাজাজ পালসার মানুষের কাছে এত পছন্দ, কারণ সবাই চায় মাইলেজটা একটু ভালো চায়। পালসার কিন্তু ওই জিনিসটা মেনটেন করে। সো এইটাও কিন্তু এই বাইকের খুবই ভালো একটা দিক। এই বাইকের সিটিং পজিশন নিয়ে আর কি বলবো বলেন, মানে এই বাইকের সিটিং পজিশনটা এত জোস। আপনি যদি এক টানা 200-300 কিলো চালান না, আপনার কোনো ব্যাক পেইন হবে না। আপনার পিলিয়ন যে থাকবে সেও খুবই আরামে থাকবে, কারণ এটার সিটিং পজিশনটা ওইভাবেই করা। অনেকেই জানতে চায় যে ভাই বাজাজ পালসারের রিসেল ভ্যালু কেমন, এই বাইকটা কি আসলে ভ্যালু ফর মানির জন্য ভালো হবে, এই বাইকটা কিনলে কি আমি কয়দিন পরে যদি বিক্রি করতে যাই আমি কি ঠকবো কিনা। ভাই চোখ বুঝা বলতে পারি, মানে এটা ভ্যালু ফর মানির জন্য বেস্ট। আপনি নতুন কেনার পরে 2 বছর চালান, আপনি 2 বছর পরে বিক্রি করতে গেলে সামান্য কিছু হয়তোবা আপনার লস হইতে পারে। এই জন্য বাজাজ পালসার আপনার জন্য কেনা খুবই বেটার একটা ডিসিশন আমি মনে করি, কারণ এর রিসেল ভ্যালু
খুবই ভালো এবং এই বাইকটার হাইপ সব সময় অনেক বেশি। আপনারা গুগল করলে দেখতে পারবেন বাজাজ পালসার বাংলাদেশের মানুষ কি পরিমাণ ব্যবহার করতে এবং ব্যবহার করে। সো ওই দিক থেকে বাজাজ পালসারের সার্ভিসও খুবই ভালো এবং এর মেইনটেনেন্স কস্ট কম হওয়া প্লাস এর মাইলেজও খুব ভালো দেয়, এই জন্য এই বাইকের রিসেল ভ্যালু খুবই ভালো। এবার আমরা আলোচনা করব এই বাজাজ পালসার বাইকটা কোথায় বেস্ট, সিটিতে বেস্ট নাকি হাইওয়েতে বেস্ট। আসলে এই বাইকটা এমন একটা বাইক যেটা সিটির জন্যও ভালো, যেটা হাইওয়ের জন্যও ভালো। আপনি ঢাকার বাইরেও অনায়াসে চালাতে পারবেন, ঢাকার মধ্যেও মানে অনায়াসে এই বাইকটা চালাতে পারবেন, কারণ এর ব্রেকিং, কন্ট্রোলিং, মাইলেজ, এর মেইনটেনেন্স কস্টও অনেক কম। বাট সিটি এবং হাইওয়েতে আপনি মানে দুই দিকেই সমান পারফরমেন্স পাবেন। আর একটা ভালো দিক হচ্ছে এর সিটিং পজিশন। আপনারা যখন লং রাইডে এই বাইকটা নিয়ে যাবেন ভাই, আপনি ফিলই করবেন না যে আপনি একটা বাইকে আছেন, আপনার মনে হবে আপনি গাড়িতে আছেন, কারণ এর সিটিং পজিশন এত ভালো। সো এই দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি যে এই বাইকটা সিটি এবং হাইওয়েতে কেমন, আমার মনে হয়, আমি ইউজার হিসাবে এটা মনে করি যে এই বাইকটা দুই দিকেই বেস্ট। ভাই এইবার আমরা আলোচনা করব যে এই বাইকের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন, কাস্টমাররা এই বাইক চালায়া তারা কি বলে, কি রিভিউ দেয়। এইবার আমরা সেই গোপন তথ্যগুলা নিয়ে আলোচনা করব। আমাদের একজন ইউজার বলছে এই বাইকের ডিজাইন এবং মাইলেজ খুবই ভালো, বাট তার সমস্যা হচ্ছে এই বাইকের গিয়ার শিফটিং এ একটু হার্ড, মানে তার কাছে মনে হয় এই বাইকের গিয়ার শিফটিংটা একটু হার্ড। আর একজন ইউজার বলছে এই বাইকটা সিটিতেও বেস্ট, এই বাইকটা হাইওয়েতেও বেস্ট, বাট তার কাছে মনে হয় এই বাইকের ডিজাইনটা অনেক পুরনো। আসলে কথাটা কিন্তু সত্য, এই বাইকের ডিজাইন হচ্ছে এখনো সেই নোকিয়া মডেলের ডিজাইন তারা ধইরা রাখছে। তারা যদি বাইকের ডিজাইন প্লাস বাইকে নতুন কিছু অ্যাড না করে, আস্তে আস্তে আমার মনে হয় পালসার মানুষের মন থেকে উঠে যেতে পারে। সো কোম্পানির উচিত এই জিনিসগুলি নিয়ে কাজ করা, বাইকে নতুন নতুন কিছু অ্যাড করা উচিত। আমি একজন ইউজার বা বিভিন্ন ইউজার হিসেবে আমি এই জিনিসটা মনে করি। বাজাজ পালসার নিয়ে আরেকজন ব্যবহারকারীর আরেকটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে স্পেয়ার পার্টস নিয়ে। সে যখন স্পেয়ার পার্টস কিনতে যায় সে অরিজিনাল পার্টসটা পায় না, মার্কেটে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট পার্টস, এই কারণে তার স্পেয়ার পার্টস নিয়ে একটা সমস্যা। আর একটা কমপ্লেইন তার আছে, সেটা হচ্ছে গিয়ার শিফটিং। আমরা কিন্তু ভিডিওতে অনেক জায়গায় বলছি যে আসলে পালসারের গিয়ার শিফটিং নিয়ে অনেকের একটা কমপ্লেইন আছে। সো তারও এই জিনিসটা আছে যে এই বাইকের গিয়ার শিফটিংটা নিয়ে একটা কমপ্লেইন। সো কোম্পানির উচিত এই জিনিসটাকে কিভাবে স্মুথ করা যায়, কিভাবে আরো সুন্দর করা যায়, এইগুলি নিয়ে কাজ করা। এখনো সেই পুরনো মডেলে, পুরনো ডিজাইন, পুরনো চিন্তা ভাবনায় থেকে বের হয়ে এসে নতুন কিছু করা। কারণ অন্যান্য যত কোম্পানি আছে তারা কিন্তু মাঠে দৌড়াইতেছে, আর আপনারা এখনো ওই কচ্ছপ গতিতে হাঁটতেছেন, আপনারা নতুন কিছু আনতেছেন না। আমার মনে হয় কিছুদিন পর পালসার মার্কেট থেকে ভ্যানিশও হয়ে যাইতে পারে। আগে আমাদের পাড়া মহল্লায় যাদের একটা এরকম বাজাজ পালসার ছিল ভাই, সে ছিল আমাদের এলাকার হিরো। মানে তার বাইক দেখতে অনেক সময় মানুষ তার বাসায় যেত যে সে একটা পালসার কিনছে। বাট এখন দিন বদলাইছে, এখন কিন্তু সেই 2000 সাল বা 2005 সাল নাই, এখন 2025 সাল। সো আপনার কোম্পানি মার্কেটে টিকা রাখতে হইলে আপনার কিন্তু নতুনত্ব আনতে হবে। আপনি এখনো যদি সেই অ্যানালগ মিটার ব্যবহার করেন, এখনো যদি সেই একই ডিজাইনের বাইক আপনি মার্কেটে আনেন, তো আমার মনে হয় আপনি পিছায় যাবেন। কারণ আপনি অন্যান্য অনেক কোম্পানি দেখবেন বাংলাদেশে বা ওয়ার্ল্ড ডমিনেট করছে, তারা কিন্তু এখন হারায় গেছে। সো অবশ্যই আপনার নতুনত্ব আনতে হবে, নতুনত্ব না আনলে আপনার কোম্পানি টিকা যাবে না। কারণ এই পালসার বাইকটা যেই পরিমাণ মানুষ ব্যবহার করত, এখন আমরা ওই পরিমাণ মানুষকে ব্যবহার করতে দেখি না। তার কারণ কি, মানে কেন আপনি পারতেছেন না? এই জিনিসগুলি নিয়ে আপনাদের কাজ করা উচিত, আমি এটা মনে করি। কি ফুল রিভিউটা দেখার পরে আপনার কাছে কি মনে হয়? বাজাজ পালসার যারা এখনো কিনেন নাই, আপনাদের কাছে বাজাজ পালসার কেমন হবে কমেন্ট করে জানাবেন। আর আপনি নেক্সটে কোন বাইক সম্পর্কে জানতে চান, কোন বাইক সম্পর্কে রিভিউ দেখতে চান, সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। কারণ আমরা চাই একজন ব্যবহারকারী একটা বাইক সম্পর্কে ভালো মন্দ খারাপ সবকিছুই সে জানুক। সো এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করি একটা বাইকের খুঁটি নাটি 19-20 যা কিছু আছে সব কিছু নিয়েই আলোচনা করতে। আর একটা বিষয় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা যারা বাইকার, আপনারা যারা রেগুলার ঢাকার বাইরে যেইখানেই বাইক চালান না কেন,
মহল্লার মধ্যেও বাইক চালান না কেন, আপনারা প্লিজ অলওয়েজ হেলমেট ব্যবহার করেন, একটা ভালো সেফটি গার্ড ব্যবহার করেন। কারণ আপনি যদি বাসার সামনেও বাইক নিয়ে পড়ে যান কলার সোকলায় পিছলায়া, আপনার কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হইতে পারে, আপনার চেহারায় স্পট পড়তে পারে। আমার এক বড় ভাইয়ের পড়ছে, এইখান থেকে কালো হয়ে আসছে, ঘরের সামনেই সে পইরা গেছে। সো এই জন্য যারা বাইক ব্যবহার করি, আপনাদের সব সময় উচিত একটা হেলমেট ব্যবহার করা, ভালো মানের একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করা। আর আপনারা যারা বাজাজ পালসার চালান বা বাজাজ পালসার সম্পর্কে আরো অনেক কিছু জানেন, আপনারা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে ভাই এই বাইকে এই ভালো দিক আরো আছে, বা এই বাইকে এই খারাপ দিক আরো আছে। আমরা নেক্সটে অন্য রিভিউতে সেইগুলো নিয়ে আলোচনা করব। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রিভিউতে। আল্লাহ হাফেজ।